বিয়ের ৬ বছর ধরে শ্বশুরবাড়িতে থাকার পর আজকে শ্বশুরবাড়ি থেকে চলে যাব একেবারের জন্য। আর আজকে যেহেতু চলে যাব তাই সকাল সকাল উঠে সবকিছু গুছগাছ করে রেখেছি। সকাল সকাল সবকিছু গুছগাছ করে বাসার সামনে এসে দেখি আমার ননদের মেয়ে ছোট্ট একটা চুলা বানাচ্ছে। আর এই চুলাতে বউ ভাত খাবে বলে এই জন্য এই ছোট্ট চুলাটি বানাচ্ছে। যখন এটাতে বউ ভাত খাবে তখন তো আমি এই বাড়িতে থাকবো না, আর এটা ভেবে খুব খারাপ লাগছে। যাই হোক, সবকিছু গুছানোর পর সকাল 10টার দিকে গাড়ি চলে আসছে। আমার শ্বশুর বাড়িতে আমার টুকটাক জিনিস আছে, আর ওইখান থেকে অল্প কয়েকটা কিছু জিনিস নিয়ে যাব। আসলে নতুন সংসারে যাচ্ছি, আর নতুন সংসারে সবকিছু তো একসাথে কেনা সম্ভব না। আস্তে আস্তে অল্প অল্প করে সব জিনিসই কিনতে হবে। লাস্ট বার আমার রুমের ভিডিওটা করলাম, আর এই রুমটাকে আমি খুব মিস করব। অবশ্যই এই রুমে থাকা হবে, কিন্তু সেটা আগের মতো না। 6 মাস 1 বছর পর 2-1 দিনের জন্য। যাই হোক, গাড়িতে সবকিছু গোছানোর পর আমরা রওনা দিলাম, আর আমার সাথে আমার শাশুড়ি আর ননদও যাবে। আমার ননদ 2-1 দিন থেকে চলে আসবে, আর আমার শাশুড়ি আমার সাথেই থাকবে। আর রওনা দেওয়ার আগে বাসার আশেপাশে সবাইকে আমি বলে গিয়েছি। যাওয়ার সময় আমার ভিতরটা একদমই ভেঙে যাচ্ছে, কারণ এই 6 বছর আমি এই বাড়িতে ছিলাম, আর এই বাড়ির প্রতি একটা মায়া জমে গেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বাড়ি থেকে আমার বের হয়ে যেতে হচ্ছে। কখনো ভাবিনি বিয়ের 6 বছর পর আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ভাবছি আজীবনই এই বাড়িতে থেকে যাব, কিন্তু আমার রিজিক এই বাড়িতে থাকা ছিল না। যাওয়ার সময় আমার বড় জায়ের জন্য আমার খুব খারাপ লাগছিল, কারণ বিয়ে 6 বছর পর্যন্ত আমার জায়ের সাথে আমি সুখে দুঃখে এই বাড়িতেই ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি, আর এই বাড়িতে আমরা উঠবো। বাসার সামনে শেহজাদের বাবার জন্য আমরা অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ পর শেহজাদের বাবা চলে আসছে। আর এই বিয়ের 6 বছর পর এই প্রথমবার নতুন সংসার শুরু করতেছি, আর এটা ভেবে আমার নিজের কাছে কেমন জানি ভয় ভয় করতেছে। আসলে বিয়ের 6 বছরে আমার কোনো সংসার হয়নি। আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, আর এই সংসার শুরুতে আমি জানি না কোন জায়গা থেকে আমি শুরু করব। কেমন যেন সবকিছু গুলিয়ে ফেলতেছি। যাই হোক, অনেকগুলা কথা বলতে বলতে আমরা বাসার ভিতরে চলে আসলাম। আর বাসার ভিতরে এসে দেখি তো বাসা তো বিশাল বড়। আমরা মানুষ হিসাবে বাসাটা একটু বেশি বড় হয়ে গেছে। এই বাসাটার 2টা বেডরুম, একটা গেস্ট রুম, একটা ডাইনিং রুম, 3টা ভেলকনি, 2টা ওয়াশরুম এবং একটা বিশাল বড় রান্নাঘর, যেটা আমার জন্য অনেক বড় হয়ে গেছে। আর বাসায় এসে তো আমার ছেলে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিছে। আর এই বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা আমার খুব ক্ষুধা লেগে গেছে। আর শেহজাদের বাবা অফিস থেকে ফেরার সময় আমাদের জন্য সমোসা সিঙ্গারা নিয়ে আসছে। বাসার সামনে দেখে আমার বাবার বাড়ি থেকেও কিছু মালামাল চলে আসছে আমার বাসায়। বাসার এদিক থেকে ওইদিকে আমি শুধু ঘোরাঘুরি করতেছি, কোন জায়গা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। আমার ছোট ভাই প্রতিটা রুমের ফ্যানগুলো আগেই লাগাচ্ছিল। এরপর ওই দিনের সবকিছু গোছানোর কোনো ফুটেজে নেওয়া হয়নি। এটা ছিল তার পরের দিন সকালবেলা নাস্তার একটা ভিডিও। আসলে সত্যি বলতে এই বাসা আসার পর আমার সাথে অনেক অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি ইচ্ছা করলেও বলতে পারবো না। এই জন্য বাসার অনেক অনেক কিছু ভিডিও করা হয়নি, আর মন মানসিকতাও ছিল না ভিডিও করা। যাই হোক, সকালে নাস্তার পর আমি দুপুরে রান্না বসিয়ে দিছি, আর এই গরু মাংস রান্না করার পর আর কোনো ভিডিও করার মন মানসিকতা ছিল না, তাই কোনো ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।